নিউজ পোল বাংলা ডিজিটাল সম্প্রচার আপনাদের স্বাগত। নদিয়ার নবদ্বীপ থেকে আমি প্রসূনকান্তি ঘোষাল উপস্থিত রয়েছি পরমা মন্দিরে। এই পরমা মন্দিরে আজ বিজেপির প্রার্থী শ্রুতিশেখর গোস্বামী পুজো দিয়ে জনসংযোগ যাত্রা শুরু করলেন। নবদ্বীপের অধিষ্ঠাত্রী দেবী পরমা মন্দিরে পুজো দিচ্ছেন শ্রুতিশেখর গোস্বামী ওরে রাতুল গোস্বামী। মা ভবতারিণী মন্দির রাজা কৃষ্ণচন্দ্রের প্রতিষ্ঠিত এই ভবতারিণী মন্দির। একেবারে মন্দির থেকে রাজনৈতিক ময়দান। এবারই প্রথম আপনাকে দল প্রার্থী পদ দিয়েছে, কি বলবেন নবদ্বীপের জন্য? এই যে বললেন মন্দির থেকে রাজনৈতিক ময়দান, এতদিন তো শুধু রাজনৈতিক ময়দান থেকে এসেছিলেন, তার জন্য নবদ্বীপের যে আধ্যাত্মিক উন্নতি, অন্যান্য উন্নতি আছেই, আধ্যাত্মিক উন্নতিটা সম্ভব হয় নাই। এই জন্য মহাপ্রভু আমার বিশ্বাস আমাকে এই দায়িত্ব দিয়েছেন যে মানুষের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক উন্নতির সঙ্গে সঙ্গে নবদ্বীপের যে পুরনো আধ্যাত্মিক স্থান ছিল সারা পৃথিবীর বুকে, অক্সফোর্ড বলা হতো নবদ্বীপকে, সেই জায়গাটা ফিরিয়ে আনার জন্যই বোধহয় আমাকে উনি নির্বাচিত করেছেন। নবদ্বীপের বহু মানুষ বাইরে কাজে যায়, সেখান থেকে কর্মসংস্থানের কি কি ব্যবস্থা করবেন? কর্মসংস্থানের অনেক কিছু সম্ভব। আমি সারা বিধানসভাতে ঘুরি, মানুষের মধ্যে কাজ করি, তো সেখান থেকে আমার মনে হয়েছে বহু বিরাট কিছু ইন্ডাস্ট্রি নবদ্বীপে সম্ভব না, কিন্তু ছোট ছোট ইন্ডাস্ট্রি, বিভিন্ন প্রজেক্ট তৈরি করা, আপনার বিলগুলো পড়ে আছে সেগুলো সংস্কার করে নিয়ে গিয়ে সমবায় ভিত্তিতে সেগুলো পরিচালনা করা, গোটারি, হ্যাচারি, বিভিন্ন বিষয় ব্যাপক সম্ভাবনা রয়েছে। শুধু আন্তরিকতার প্রয়োজন, মানুষের প্রতি শ্রদ্ধা, তাদের সেবা করার মানসিকতার প্রয়োজন। তাঁত শিল্প ধরুন, হ্যান্ডলুম তো আপনি ধরে থাকলে হবে না, কারণ বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে ওটা যাবেই, কিন্তু তারপরে আসলো পাওয়ারলুম। তো পাওয়ারলুম যেগুলি, সেগুলিও এখন ঢুকছে। এগুলিকে যদি সাপোর্ট দেওয়া যায়, আরো আরো আধুনিক যন্ত্রপাতি এগুলিকে নিয়ে এসে যেখানে এগুলোকে যদি আধুনিক করা যায়, তো আরো আরো বেশি সংখ্যক মানুষ এখানে কাজ করতে পারে এবং নবদ্বীপের সম্ভাবনা উজ্জ্বল। প্রতিপক্ষকে কিভাবে দেখছেন? প্রতিপক্ষ, আমি উনার বিরুদ্ধে কিছু বলবো না। আমাদের যিনি দাঁড়িয়েছেন পুণ্ডরীকাক্ষ, মাননীয় পুণ্ডরীকাক্ষ সাহা, আমি উনার বিরুদ্ধে কিচ্ছু বলবো না। উনি অত্যন্ত অসুস্থ মানুষ, কোনো বিবেক সম্পন্ন, রুচি সম্পন্ন, মনুষ্যত্ববোধ সম্পন্ন কোনো মানুষ ওই রকম একজন অসুস্থ মানুষের বিরুদ্ধে কিছু বলতে পারে না। তো ওনার বিরুদ্ধে আমার কিছু বলার নেই। আমার বিষয়টা হচ্ছে, ওনাকে বারবার দাঁড় করানো হয় আর উনার আড়ালে লুট চালানো হয়। সেই লুটেরাদের বিরুদ্ধে আমার লড়াই। উনার সম্পর্কে আমার কোনো জেতার ব্যাপারে 100% আমি জিতবো। বিতর্কটা হতে পারে মার্জিনটা কি হবে এটা নিয়ে। ঠিক আছে।